জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভোরে ও ভোরে না যেন, ভোরে ও ভোরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না তবু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون.
وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فمن لم يستطع فبلسانه، ومن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. حمد اول اس خدا کی جس نے بخشا زندگی، پھر سلام ہو اس نبی پر جس سکھایا بندگی. بلغ العلا بکمالہ، کشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. দ্বীনি মজলিসে বসে দ্বীনি কথা বলা এবং শোনা এটা অনেক বড় নিয়ামত এবং অনেক বড় একটা ইবাদত। তো আমরা এই ইবাদত করতেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটা আমরা করতেছি। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এতে করে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত বাড়িয়ে দিব। তাহলে আমরা এই ইবাদত করার যে নিয়ামত, এই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনে ওয়াজ
দিনী ওয়াজ মাহফিলে বসা, শোনা, দিনী আলোচনা শোনা, এটার প্রতি আগ্রহ আরো বাড়ায় দেবেন। ঠিক না ঠিক? আগ্রহ আরো বাড়ায় দেবেন। এই জন্য আমরা এখানে এসেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, দিনী আলোচনা শোনার জন্য। এটা যখন শুনে আমরা বাড়ির দিকে ফিরবো, শুকরিয়া আদায় করতে করতে ফিরবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনদের মধ্য থেকে একটা দল আছে, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে কোনো তাফসীর করা হয়, কোনো দ্বীনি আলোচনা করা হয়, তখন মুমিনদের একটা শ্রেণী আছে, তাদের সামনে এই আলোচনা করলে তাদের অন্তরটা ভয়ে কাঁপতে থাকে। বলেন সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এবং তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন এই কোরআনের আয়াত তাদের ঈমানকে আরো বৃদ্ধি এবং মজবুত করে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল, ভরসা আরো বাড়িয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হচ্ছে এখানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে আলোচনা করা হবে এখানে। এটা হলো সবচেয়ে মূল্যবান একটা মজলিস, মূল্যবান একটা মিলন মেলা। মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন শ্রেণী যদি কোন দ্বীনি মজলিসে বসে, এমন একটা মজলিসে বসে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, তাকে স্মরণ করা হয়, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই শ্রেণী, ওই জাতিদেরকে ফেরেশতারা চারপাশ দিয়ে ঘিরে রাখে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, প্রতিনিয়ত ফজরের পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এক শ্রেণী ফেরেশতা তারা খুঁজতে থাকে কোথায় দ্বীনি মজলিস আছে, কোথায় দ্বীনি মজলিস হচ্ছে, কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হচ্ছে। এইগুলা খুঁজতে খুঁজতে যখন খুঁজে পেয়ে যায়, তখন তারা ওই মজলিসকে পাহারা দেওয়ার জন্য চারপাশ দিয়ে ঘিরে দাঁড়ায়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, ওই মজলিসের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়, রহমতে ভরপুর হয়ে যায়, রহমত বর্ষণ হতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ,
তাদের উপরে প্রশান্তি বর্ষণ হয়, শান্তি। আপনারাই বলেন যারা এখানে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আলোচনা শুনতে যারা এখানে বসে আছেন, ওখানে অনেকে দাঁড়িয়েও আছে। শীত কিন্তু কনকনে শীত, রাত যত হচ্ছে শীত আরো বাড়তেছে। তারপরেও ওখানে দাঁড়িয়ে থেকে আবার এখানে বসে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা শুনতেই মনে যাচ্ছে, ঠিক না বেঠিক? এবং এই কষ্ট কষ্ট মনে হচ্ছে না, কষ্ট কষ্ট মনে হচ্ছে না, ঠিক না বেঠিক? তাহলে এই হাদিসের সাথে মিলল কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হচ্ছে অলরেডি। 3 নম্বর হলো যে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি নাজিল হয়, শান্তি নাজিল হয়। শীত, নিচেও শীত, উপরেও শীত, চারপাশে শীত, বাতাস আসতেছে, শীতের বাতাস, এরপরেও কেমন যেন শান্তি লাগে। হ্যাঁ, বাড়ি, ছেলে মেয়ে, সংসার রেখে এসে এই ময়দানে পড়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শোনার জন্য। আবার অনেকের একটু ঘুমও আসে, জিমও আসে। তো এই হাদিসের অর্থ অনুযায়ী মিলল, বিষয়টা কি মিলল? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। কি নাজিল হয়? প্রশান্তি নাজিল হয়, সাকিনা নাজিল হয়। এই জন্য এই যত দিনই মজলিসগুলো হয়, সেটা যে কোনো মজলিস হোক না কেন, মসজিদের খতিব সাহেবের যে বয়ান সেই মজলিস হোক, কিংবা তাবলিগের মজলিস হোক, তালিমের মজলিস হোক, তালিমের মজলিস হোক, যেখানে যেই দিনই মজলিস হবে সেই দিন মজলিসে শরীক হওয়া। যেহেতু 3টা ফায়দা, ফেরেশতারা পাহারা দিয়ে রাখে, রহমত নাজিল হতে থাকে, প্রশান্তি নাজিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দাগণ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি এই মানব জাতি, জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই দুনিয়ায় আর কোনো কাজ নাই। আমি তাদের থেকে খানা পিনাও চাই না, তাদের থেকে কোনো খেদমত চাই না, তাদের থেকে কোনো রুজি চাই না, রিজিক চাই না। আমি একমাত্র তাদের থেকে ইবাদত চাই। একমাত্র ইবাদতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং জিন জাতিদেরকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? ইবাদত ছাড়া অন্য কোনো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে বলেন যে আমি তোমাদের থেকে কোনো রিজিকও চাই না, এবং তোমাদের থেকে কোনো খাবার চাই না যে তোমরা আমাকে খাওয়াবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন সামাদ, গনি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক এবং বেনিয়াজ, অমুখাপেক্ষী, কোনো কিছুর মুখাপেক্ষী নয়। তিনি শুধু আমাদের থেকে একটা জিনিস চান। কি চান? একমাত্র ইবাদত চান। বগল গই মুর্দা কি হালত ক্যা হুই, তন বদন সব গুল গয়ে, মুর্দা কি হালত ক্যা হে ক্যা হুই। कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गई है, शिकल सूरत क्या हुई। যখন মৃত্যু চলে আসবে, যখন মালাকুল মাউত আমাদের রূহ কবজ করার জন্য চলে আসবে, তখন এই মৃতদেহের কি হবে? এই মৃতদেহের কোনো পাহারা দেওয়ার জন্য কেউ থাকবে না। এই শীতের সময়, কনকনে শীতের সময় আমরা এই শরীর ঠিক রাখার জন্য কত সোনু লাগাই, পাউডার লাগাই, তেল লাগাচ্ছি, লোশন লাগাচ্ছি, কত যত্ন করতেছি, চুলে তেল লাগাচ্ছি, এবং আমার খেদমতের জন্য কত লোক আছে রান্না বান্না করে আমার সামনে উপস্থিত করতেছে। কিন্তু এই মৃত্যুর পর যখন এই দু চোখ বুজে যাবে, এই শরীরকে দেখার জন্য আর কেউ বাকি থাকবে না, ঠিক না বেঠি? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে
বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। কবি আইনউদ্দিন আল আজাদ তিনার লিখিত একটা গজল। এই গজলের মধ্যে তিনি মারা যাওয়ার পরে, দুনিয়া ত্যাগ করার পরে একটা মৃত ব্যক্তি যে অসহায় হয়ে পড়ে সেটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন, মুমিন হওয়ার পরে সফল মুমিন হওয়া। কি মুমিন হওয়া? সফল মুমিন। এই সফল মুমিন হতে হলে 6টা গুণ আবশ্যক। কয়টা গুণ? 6টা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যদি তোমরা সফল মুমিন হতে চাও, যদি তোমরা প্রকৃত মুমিন হতে চাও, তখন তোমাদের 6টা গুণ কি করতে হবে? অর্জন করতে হবে। 1 নম্বর হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয় অবলম্বন করে। নামাজ শুরু করলে তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, মাল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহর নবী, বিশ্বনবী রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন ভাবে ইবাদত করো, ইবাদত এমন ভাবে করবে কেমন যেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। আর যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে না পাও, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা তো অত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দেখতে নাই পাও, তখন তোমরা মনে করবে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছেন। এই জন্য যখন নামাজের সামনে আমরা দাঁড়াবো, নামাজে যখন দাঁড়াবো তখন মনে করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আছেন। খুশু অবলম্বন করতে হবে। কি করতে হবে? খুশু। খুশু বলা হয় আত-তাওয়াযুউল বাতিন, গোপন বিনয়, বিনয় অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন সামনে দাঁড়িয়ে আছেন, এই জন্য ভয়ে কি হওয়া? ভয়ে 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 বিনয়ের সাথে নামাজ পড়া, এটাকে বলা হয় খুশু। খুশু এবং খুজুর সাথে কি পড়া? নামাজ পড়া। এটা হলো মুমিনের 6 গুণের কয় গুণ? 1 গুণ। কিন্তু আমরা কি করি? নামাজের মধ্যে কত হিসাব নিকাশ, কত চিন্তা ফিকির, জমি নিয়ে চিন্তা, বাড়ি গাড়ি নিয়ে চিন্তা, হ্যাঁ, এই সব নিয়ে কি করে? চিন্তা করি। এটা করলে নামাজের মধ্যে যে প্রকৃত খুশু আছে, যে বিনয় আছে, এই বিনয়টা কি থাকে না? এই বিনয়টা ঠিক থাকে না। প্রকৃত মুমিনদের দ্বিতীয় গুণ বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। অনর্থক কথা এবং কাজ, আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় কি করি? অনর্থক কথা এবং কাজের মধ্যে কাটিয়ে দিই। আল্লাহ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকদুমু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন আরবাইন আন উমরিহি ফীমা আফনাহ وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه بما عمل به. আল্লাহ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবসে, এই ভয়াবহ দিবসে, যেই দিবসে সূর্য মাথার কাছে চলে আসবে, সকলে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। সন্তান, যেই সন্তানকে ছাড়া মা এক মুহূর্ত টিকতে পারে না,
সন্তান যদি চিৎকার করে মা অস্থির হয়ে যায়, অস্থির হয়ে ছোটাফোটা শুরু করে দেয়, ওগো আমার সন্তানের কি যেন হলো, কি যেন প্রয়োজন, ছুটে এসে সন্তানের পিঠে হাত দেয়, হয়তোবা পিঠের মধ্যে ঘামিয়ে গিয়েছে এই জন্য কান্নাকাটি করতেছে। সন্তানের বুকে হাত দেয়, সন্তানের বুকে হাত দিয়ে দেখে ও ঘামিয়ে গিয়েছে কিনা, ও কষ্ট পাচ্ছে কিনা। মা ছটফট ছটফট করতে থাকে। এরপরে মা চিন্তা করে হয়তোবা ওর কোনো ক্ষুধা লেগেছে। সারাটা রাত কোনো ঘুম নাই, দু চোখে কোনো ঘুম নাই, সন্তানের জন্য সারা রাত কাটিয়ে দেয়। 10 মাস 10 দিন 9 মাস আবার 12 মাসও অনেকে এই সন্তানকে পেটে ধারণ করে, জীবন বাজি রেখে এই সন্তানকে জন্ম দেয়। জন্ম দেওয়ার পরে এই সন্তানকে 3-4 বছর ধরে লালন পালন করে। এরপরেও সারাটা জীবন এই সন্তানের জন্য দোয়া করে যায়, কান্নাকাটি করে যায়। এই সন্তানকে ছাড়া সে এক মুহূর্ত টিকতে পারে না। কিয়ামতের ওই কঠিন দিবসে ওই মা এই সন্তানকে ফেলে রেখে ইয়া নাফসি বলে বলে ছুটতে থাকবে। ওই সন্তান ওই দরদি মমতাময়ী মা এই মাকে ফেলে রেখে দৌড়াইতে থাকবে। তখন ভাই ভাইকে চিনবে না, মা মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। ওই কিয়ামতের দিবসে প্রত্যেকটা মানুষের থেকে হিসাব নেওয়া হবে। 4টা জিনিসের হিসাব নেওয়া হবে। 4টা জিনিসের প্রশ্নের সম্মুখীন হওয়া ছাড়া কেউ এক কদম বাড়তে পারবে না। সেই 4টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই হায়াত, এই জীবনটা কিভাবে কাটিয়েছে, এই সময় কিভাবে কাটিয়েছে, এই মূল্যবান সময় মূল্যবান বয়স কোন কাজে কাটিয়েছে। পুঙ্খানুপুঙ্খানুভাবে এই প্রশ্ন এবং এই হিসাব নেওয়া হবে। তো আমাদের এই জীবনের দিকে তাকালে দেখা যায় আমরা অধিকাংশ সময় কি করি, অনর্থক কথা এবং কাজের মধ্যে কাটাই। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। তোমরা যদি ইসলামকে সুন্দর করতে চাও, ইসলামকে সৌন্দর্য মণ্ডিত করতে চাও, তখন তোমরা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকো। অনর্থক কথা এবং কাজ ফেলায় রাখো। যেখানে কোনো নেকি নাই, যেই কাজ করলে ওখানে কোনো নেকি পাওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট নেই, ওই কাজকে তরক করা, ওই কাজকে এড়াই চলা। যেই কথা বললে কোনো ফায়দা নেই, গুনাহ ছাড়া কোনো ফায়দা নেই, নেকি নাই, ওই কথা এড়াই চলা। তো প্রকৃত মুমিন হতে হলে যে 6 গুণ, এই 6 গুণের দ্বিতীয় গুণ কি করা, যারা অনর্থক কথা এবং কাজ থেকে কি চলে, এড়াই চলে। 3 নম্বর গুণ বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম বিযাকাতি ফাইলুন, যারা তাদের আত্মশুদ্ধি করে, অন্তরের চিকিৎসা করে। অনেকে আছে দেখা যায় নামাজ কালাম ঠিকঠাক, হ্যাঁ, জুব্বা পরে আছে, দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজে সামনের কাতারে থাকে, কিন্তু সে কি করে বেড়ায়, সুদ খেয়ে বেড়ায়, ঘুষ খেয়ে বেড়ায়, কবিরা গুনাহ করতে থাকে, অহংকার ভিতরে ভরা, হিংসা ভরা। এরকম আছে না? আছে। আবার দেখা যায় কোনো ব্যক্তি, হ্যাঁ, মসজিদের পিছনে কাতারে দাঁড়ায়, জীর্ণ শীর্ণ অবস্থা, কিন্তু তিনি আল্লাহর কাছে অনেক বড় প্রিয়। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বোত্তম এবং সবচাইতে সম্মানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে এবং গুনাহ থেকে বেঁচে থাকে। যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বেশি ভয় করে, গুনাহ থেকে বেঁচে থাকে, নেক আমল করে, যে যত বেশি নেক আমল করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, সে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয় এবং সম্মানী। বলেন সুবহানাল্লাহ। এক্ষেত্রে কোনো আলেম, গায়রে আলেম, সাধারণ পাবলিক, হ্যাঁ, স্পেশাল পাবলিক, নেতা, কর্মী, এর কোনো পার্থক্য ভেদাভেদ নাই। যে যত বেশি আল্লাহকে সম্মান করবে, আল্লাহকে ভয় করবে এবং
নেক কাজ করবে এবং গুনাহ কাজ থেকে বেঁচে থাকবে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি সম্মানিত। এজন্য অন্তরের যেই মরজ, অন্তরের যেই অসুস্থতা আছে, হিংসা, বিদ্বেষ, অহংকার, গুনার প্রতি আগ্রহ এবং নেক কাজ, ভালো কাজের প্রতি বিদ্বেষ, হ্যাঁ, এই সমস্ত যেই অন্তরের যেই মরজগুলো আছে, এই মরজগুলো দূর করতে হবে। এটা হলো মুমিনদের কয় নম্বর গুণ? 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। সফল মুমিনদের মধ্য থেকে 4 নম্বর গুণ হলো, 3 নম্বর গুণ হলো যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কি করে? লজ্জাস্থানকে হেফাজত করে। তবে 2টা জায়গা, একটা হলো নিজেদের স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী। এই 2 জায়গায় যদি নিজেদের লজ্জাস্থানকে প্রয়োগ করে তখন তারা দোষী হবে না। এই 2 জায়গা ছাড়া যে কোনো জায়গায় লজ্জাস্থানকে প্রয়োগ করলে সে অবাধ্যদের কাতারে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমি যুবক ভাইদেরকে বলে যেতে চাই, দুনিয়ার এই মিছে যেই মহব্বত আছে, প্রেম ভালোবাসা নামে এই কুকর্ম থেকে আমরা বেঁচে থাকব। এই কুকর্ম নিজেদের লজ্জাস্থানকে খারাপ কাজের দিকে আহ্বান করে। এই যে সামনে আসছে 31st নাইট, 31st নাইটে দেখা যাবে যে বিশেষ করে যুবক ভাইয়েরা গান বাজনা, অবৈধ ভালোবাসা এবং ইত্যাদি খারাপ কাজকর্ম নিয়ে সবসময় লিপ্ত থাকবে সারা রাত। এই মাহফিলের আয়োজন করেছেন হলো যুবকরা, যুবক এবং প্রবাসী ভাইরা। তো আমার দাবি থাকবে যে অত্র এলাকার যে যুবক ভাইরা এই আয়োজন করেছেন, এই উদ্যোগ নিয়েছেন, তারা এই উদ্যোগও নেন যে আমাদের এই অত্র এলাকায় 31st নাইটে কোনো প্রকার গান, বাদ্য এবং ড্যাগ চলবে না। এই নিয়োগ কি করা যায়? সমাজ নষ্ট হয়ে গিয়েছে, কিছু খারাপ মানুষের জন্য সমাজটা কি হয়ে গিয়েছে? নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। মুসলিমের হাদিস, সহিহ হাদিস। তোমাদের মধ্য থেকে যারা কোনো খারাপ কাজ দেখলো, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তারা যেন নিজেদের হাত দ্বারা কি করে? এটাকে প্রতিহত করে। আমাদের এলাকায় ওরকম একবার কিছু যুবক ভাইরা ওরকম গান বাজনা করতেছিল মসজিদের পাশে। তখন মসজিদে একজন নেতা ছিলেন, যিনি আর কি মসজিদের কমিটির সদস্য। তিনি নামাজ শেষে গিয়ে লাঠি একটা নিয়ে ওদের সবাইকে তাড়ায় ফেলে দিয়েছে। ওদের যে ড্যাগ আছে, ড্যাগগুলো ভেঙে ফেলছে। এরকম মুরব্বীদেরকে উদ্যোগ নিতে হবে। গান বাজনা হলে ওখানে ঠেকাতে হবে। বিভিন্ন বিবাহের যে আয়োজন হয়, বিবাহের অনুষ্ঠানেও গান বাজনা হয়, ওইগুলো ঠেকাতে হবে। মুরব্বীদের উদ্যোগ নিতে হবে। আদাল্লু ইলাল খায়রি কাফাইলি, যে ব্যক্তি উত্তম কাজের প্রতি আহ্বান করে সে ওই আমলকারীর মতো সওয়াব পায়, বলেন সুবহানাল্লাহ। এজন্য উত্তম কাজ করতে হবে, খারাপ কাজকে প্রতিহত করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। মুমিনের 5 নম্বর গুণ বলতে গিয়ে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল মুমিনদের মধ্য থেকে 5 নম্বর হলো যারা তাদের
তাদের আমানতকে রক্ষা করে, আমানতের খেয়ানত করে না এবং প্রতিশ্রুতি রক্ষা করে, কথা দিলে সেই কথাকে হেফাজত করে, রক্ষা করে। আপনারা দেখতে পাবেন সমাজের মধ্যে যারা এরকম আমানতদার যারা আছেন, যেই কথা সেই কাজ, কথা দিলে কথা রাখে, এই সমস্ত ব্যক্তিদেরকে সমাজের মানুষ যেমন এভাবে ভালো জানে এবং বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত যারা আছে সবাই সম্মান করে, স্নেহ করে। এজন্য এই আমানত রক্ষা করতে হবে, কথা দিলে কথা রাখতে হবে। একজনের কাছ থেকে ঋণ নিয়েছি, বলছি যে আমি 1 বছর পর দিব, ঠিক ওই 1 বছর পরেই ঋণের টাকা শোধ করতে হবে। সবচাইতে বড় মরজ সমাজের মানুষের সবচাইতে বড় রোগ হলো ঋণের টাকা নিয়ে ঋণের টাকা দিতে চায় না, ঘোরাঘুরি করে। এই জন্য আমাদের আমানতদার হতে হবে, কথা দিলে, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। মুমিন, সফল মুমিন হতে হলে 6টা গুণ। এই 6টা গুণের 6 নম্বর গুণ বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের প্রতি যত্নশীল হয়। 1 ওয়াক্ত নামাজ শেষ হয়ে যাওয়ার পর আরেক ওয়াক্ত আসার জন্য অপেক্ষা করতে থাকে, তাকিয়ে থাকে। হ্যাঁ, কখন মুয়াজ্জিন ডাক দিবে মসজিদের দিকে, এই অপেক্ষায় থাকে। এরা হলো ওই 6 শ্রেণী আছে সফল মুমিন, ওই 6 শ্রেণীর মধ্যে 1 নম্বর শ্রেণী। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা কাজ শিখিয়ে দেব না যেটা তোমাদের যত গুনাহ আছে সব গুনাহকে মুছে ফেলবে এবং নেকি দিয়ে ভরপুর করে দিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, নিশ্চয়ই আপনি আমাদেরকে বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্তিজারুস সালাতি বা'দাস সালাহ, 1 নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা। বলেন সুবহানাল্লাহ। 1 নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, এটা হলো কি করে? সব গুনাহ মুছে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবং এই জীবন, যেই পাপের যে দেহ, এই দেহকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অন্য আরেক হাদিসে আছে, 1 নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করলে এই মধ্যবর্তী যে সময়, এই সময়টা নামাজে থাকার যে সওয়াব, এই সওয়াব লিখতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের এবং মাগফিরাতের দোয়া করতে থাকে ওই ব্যক্তির জন্য। এজন্য আমরা কি করব? নামাজ, 5 ওয়াক্ত নামাজের প্রতি কি থাকবো? যত্নশীল থাকবো। হ্যাঁ, 1 ওয়াক্ত নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় থাকবো। মনটা আনচান করবে, মনটা ব্যস্ত থাকবে, জ্বালাপোড়া থাকবে, নামাজ কখন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নামাজ কি করে? নামাজ ফাহিশা এবং গুনাহ কাজ থেকে বিরত রাখে। এজন্য দেখবেন 5 ওয়াক্ত নামাজি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, যত্নশীল হয় নামাজের প্রতি, দেখবেন তারা কখনো খারাপ কাজ করে না, গুনার কাজে লিপ্ত হয় না। গুনার কাজ তাদের কাছে খারাপ লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, ওয়াদা অনুযায়ী নামাজ ঠিকঠাক মতো পড়লে, হ্যাঁ, খুজুর সাথে এবং সময় মতো নামাজ পড়লে এরকম গুনার প্রতি ঘৃণা চলে আসে, নেক কাজের প্রতি আগ্রহ এবং ভালোবাসা চলে আসে।